আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম এখানে কিছু বাচ্চা কাচ্চা তারা কিছু একটা করতেছে। চলেন আমরা দেখি এখানে তারা কি করছে। এই তোমরা কি করতেছো এখানে? এদিকে আসো, সবাই দাঁড়াও দেখি। কি এটা কি বানাইলা তোমরা? কি করছো? শহীদ মিনার। আরে বাহ, চমৎকার তো। আচ্ছা, শহীদ মিনার তোমরা কি জন্য শহীদ মিনার বানাইলা আজকে? আগামীকাল 21শে ফেব্রুয়ারি। আগামীকাল 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি কি? আগামীকাল 21শে ফেব্রুয়ারি তো বুঝলাম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাহ, আচ্ছা ঠিক আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই জন্য তোমরা শহীদ মিনার বানাইছো। আচ্ছা দেখি তো শহীদ মিনারটা তোমাদের। বা চমৎকার হয়েছে। তাহলে ফুলগুলো আজকে কেন? ফুল তো কালকে সকালে দেওয়ার কথা। ফুল কি তোমরা ক্রয় করছো? না, এডি আজকে দিছি, কালকে আরো সুন্দর করে সাজামো। আচ্ছা ঠিক আছে, কালকে আরো সুন্দর করে সাজাইবে। আচ্ছা তাহলে এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই সম্পর্কে তোমরা কি জানো? এই 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল, কি জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 1252 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা চাই এই দাবিতে সাধারণ মানুষ ঢাকার রাজপথ মিছিল বের করে। এই মিছিলের মধ্যে পুলিশ গুলি চালায়, সে গুলিতে 60 জন শহীদ হয়। 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। আচ্ছা ঠিক আছে, এই জন্য 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। আচ্ছা ঠিক আছে, তুমি খুব চমৎকারভাবে বর্ণনা করলে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। আচ্ছা, তুমি কোন স্কুলে লেখাপড়া করো? উদ্ভাস শিশু নিকেতন। আচ্ছা, উদ্ভাস শিশু নিকেতনে লেখাপড়া করো। আচ্ছা, কালকে কি তোমাদের স্কুল কর্তৃক কোনো আয়োজন আছে? তোমরা শহীদ মিনারে ফুল দেবা নাকি এটার মধ্যেই ফুল দেবা? এটার মধ্যে ফুল দেবো, স্কুলে কোনো আয়োজন নেই। ও আচ্ছা ঠিক আছে, স্কুল তো করোনাকালীন বন্ধ থাকার কারণে তোমরা স্কুলে যাইতে পারবা না, এই জন্য তোমরা এখানে আয়োজন করছো। বন্ধুরা, স্কুল করোনাকালীন বন্ধ থাকায় তারা স্কুলে যেতে পারবে না। এত ছোট বাচ্চাদের মনে কতটুকু দেশপ্রেম বা ভাষার প্রতি প্রেম থাকলে তারা নিজে থেকে শহীদ মিনার বানিয়ে, স্কুলে যেহেতু যেতে পারবে না, তারা নিজে থেকে শহীদ মিনার বানিয়ে এখানে তারা কালকে শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। এই তুমি যতটুকু বললা, এরপরে এই মিছিলের মধ্যে পুলিশ গুলি চালায়। পুলিশ গুলি চালানোর পরে 7 জন শহীদ হয়। এই 7 জন যারা শহীদ হয়, এর মধ্যে আমাদের গফরগাঁওয়ের একজন আছে। তার সম্পর্কে কিছু জানো? হ্যাঁ জানি। কি জানো বলো? তার বাড়ি কোথায় এই সম্পর্কে জানো? গফরগাঁও উপজেলার, হ্যাঁ, আমাদের উপজেলার, হ্যাঁ, পাঁচোয়া গ্রামে। হ্যাঁ ঠিক আছে, গফরগাঁও উপজেলার পাঁচোয়া গ্রামে তার জন্মস্থান। হয়। তাহলে তুমি কি কখনো গফরগাঁও উপজেলার পাঁচোয়া গ্রামে শহীদ আব্দুল জব্বারের বাড়িতে গিয়েছো? জি না। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটু বড় হয়ে অবশ্যই যাইবা, সেখানে গিয়ে দেখবা সেখানে আব্দুল জব্বারের নামে একটি স্মৃতি জাদুঘর রয়েছে, পাঠাগার রয়েছে, সেখানে অবশ্যই তোমরা যাইবা। ঠিক আছে, আর তোমাদের জন্য শুভকামনা রইল। কালকে তোমরা কি ফুল কি আজকে আনবা? হ্যাঁ ঠিক আছে, তোমরা ফুল এনে কালকে এখানে তোমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবা।